আজকে আমি বিকেলে নাস্তার জন্য তৈরি করে দেখাবো আলুর মুচমুচে পাকোড়া। আমাদের বাড়িতে সবসময় থাকে এরকম উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই পাকোড়াটা। আর আমার কাছে মনে হয় হয়তোবা ভাজা পোড়া সবার কাছেই পছন্দ। আর এই পাকোড়াটা তৈরি করলে কিন্তু আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিটাতে যাওয়া যাক। এর জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি। এখন এটা আমি গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেটার সাহায্যে গ্রেট করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ধুয়ে নিব ভালো করে। তো ধোয়া হয়ে গেলে আমি এটাকে লাস্টবার আমি এটাকে চেপে চেপে উঠিয়ে নিব। তো এরপরে আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো আটা। এখানে আপনার চাইলে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। তো এরপরে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এরপরে আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এখানে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দিব 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি। তো আমি এটাকে ভালো করে মথে নিব। এটা প্রথম দিকতে একটু ড্রাই থাকলেও পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো এটাকে যখন ভাজবেন আর কি তখনই কিন্তু এটা মাখবেন, তা না হলে এর থেকে পানি ছেড়ে দিবে। তো এই তো আমার মাখা শেষ। আমি এখন এটাকে ভেজে নিব। তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একে একে পাকোড়াগুলোকে ভেজে নিব। পাকোড়াগুলোকে আমি হাতের সাহায্যে একটু গোল গোল করে দিয়ে দিব যাতে করে এটা ছুটে না যায়। তো আমি এভাবেই ভেজে নিব লাল হওয়া অবধি। কালারটা অনেক ডার্ক মনে হচ্ছে, যদিও কালারটা এতটা ডার্ক ছিল না। তো যাই হোক, আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। কিন্তু চার সাথে পরিবেশন করতে পারেন কিংবা অতিথিদের বসিয়ে রেখেও কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।